হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে যেখান থেকে ভিডিওটা এন্ড করেছিলাম তারপর থেকেই শুরু করেছিলাম, কারণ কালকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি, আর ঠাকুমশাইও চলে এসেছেন পুজো করতে। মামাকে দিয়ে কয়েকটা জিনিস নিতে ছিল, সেগুলো আনা করালাম, কারণ ব্রাহ্মণ বসে গেছে। এখন আমরা আর কিছুতে হাত দিতে পারবো না। আমি মিস্টার, জানোই তোমরা সবাই, অসহজ আছে আমাদের, 1 বছরের কালা ওষুধ যাকে বলে। তার মাম্মাই সব করছে মোটামুটি ব্রাহ্মণ আসার পর। মিস্টার এখানে ধুনো দিচ্ছে। এই দেখো বেটুকে কি সুন্দর লাগছে, দেখো বেটুকে একটা হলুদ পাঞ্জাবি কিনে দিয়েছি। বেটুকে ঘুম থেকে উঠে দিয়েছি 8টার সময়, 8:30টার সময় আসার কথা ছিল। এই সময় ব্রাহ্মণদের একটু টানাটানি, একটু দূরের ব্রাহ্মণ যেহেতু, কেউ হয়তো ফোন করে প্রচুর, না ফোন করতে গিয়ে অসুবিধা হয়। তাড়াতাড়ি বলেছিল 8:30টায় আসতে, এলো 9:30টায়। আসলে বেটুর হাতে খড়ি আছে বলে একটু তাড়াহুড়ো করলাম, কারণ বেটুকে সকালবেলা উঠিয়ে দিয়েছি, কিছু খায়নি বেটু। চলো এবার পুজোটা হয়ে যাক, পুজোটা হওয়ার পর হাতে খড়িটা হবে। মাম্মা আর বেটু এখানে অঞ্জলি দিচ্ছে, পুষ্পাঞ্জলি আমরা দিতে পারবো না কো। এই দেখো মাম্মা আর বেটু দিচ্ছে, আমরা দুজনে দূরে দাঁড়িয়ে আছি। এবার হবে বেটুর হাতে খড়ি। এই দেখো বেটু আঙ্কেলের কোলে বসে পড়লো। এবার বেটু হাতে খড়ি হচ্ছে, দেখো এরপর থেকে বেটুকে লেখাবো। জানি না ও কত কি লিখবে, তবু একটা নিয়ম যেহেতু, সেই নিয়মের মধ্যে আজ স্কুলে ভর্তি করে দিয়েছি। এবার তো লেখাপড়া শুরু হয়ে যাবে, এপ্রিল মাস থেকে তো রোজ স্কুল থাকবে। সেই জন্য এই বছরই তাই হাতে খড়িটা দিয়েই দিলাম। হয়ে গেছে বেটুর। এই দেখো বেটু লিখেছে আঙ্কেলের সঙ্গে। আর পুজো সমাপ্ত হয়ে গেছে, খুব ভালোভাবেই হয়েছে, হতে সময় লেগেছে 10টা 20 25 বাজে বোধহয়। আর রোজকার ঠাকুরের রোজের ঠাকুরেরও আমাদের পুজো করে দিয়েছে, ভালোই হয়েছে। আমাকে আর পুজো করতে হবে না। নিজের ঠাকুরের কয়েকটা মালা রেখেছিলাম, সেগুলো সব এখানেই দিয়ে দিয়েছে, যেমন মালাগুলোও কিনতে হবে। চলো এবার নিচে যাই, চা খাই, তারপরে প্রসাদগুলো গুছাবো। আমাদের সবার স্নানই হয়ে সব হয়ে গেছে, এবার চা খাবো। চলো, আম্মা যদি খায় আম্মা খাবে। বন্ধ করে ওটা ঠাকুর বাড়ি। মিস্টার চা করে আনলো। এ দেখো চা, 2 কাপ চা খাচ্ছি, আর বিস্কুট খেয়েও না, লুচি বানাবো আমি। বাজছে 10:30টা। ঠাকুরের দিকে চলে গেছিলাম বলে কোনো কাজ হয়নি গো, যদিও আমরা অঞ্জলিকেও দিতে পারিনি, তাই তো মাম্মা আর বেটু দিয়েছে। এই যে রান্না হয়ে গেছে, ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর চা। মাম্মা চা খাইনি, মামাকে একটু চা দিলাম। আর এখন বাজছে 11:10। আমি যাচ্ছি ডাক্তারখানা। গলায় খুব ব্যথা, এই দেখো ফুলেছে, বুঝতে পারছো কিনা জানি না। এইখানটা দেখো অসম্ভব ব্যথা, আমি ঘাড় এরমভাবে তুলতেই পারছি না। প্রথমে টনসিলের ব্যথা হয়েছিল, এখান থেকে উঠে এইখানটা হয়ে ফুলে গেছে, বুঝতে পারছো, দেখো ডবল চেঞ্জ হয়েছে। এই জায়গাটা কিরকম ফুলে গেছে, খুব কষ্ট হচ্ছে। চলো ডাক্তার দেখিয়ে আসি। বললো ডাক্তার বসেছে, মিস্টার দিয়েছিল, ওই জন্য জলখাবারটা করে গেলাম। এরপর খিচুড়ি হবে, খেতে পারিনি, এখানে পড়ে আছে, থাক এসে গুছাবো। চলো ঘুরে আসি ডাক্তারখানা থেকে। আর এই সকালের দিকে কোনো ডক্টরই পাওয়া যায় না সেরকমভাবে। এটাই একটা এমডি ডক্টর, বয়স্ক ডক্টর, ভালো। মাঝে মাঝেই আমি এটাকে দেখাই এখন, এই ডক্টরকে। যাই হোক আমার চেক আপ হয়ে গেল। আসলে ঠান্ডা লেগে হয়েছে বললো, যেটা দেখলো। আসলে সর্দি তো আমার অল্প অল্প ছিলই, আর টনসিলের ব্যথা ছিল, সেটা এখন কমে এখন চিবুকের কাজটা কীরকম ফুলে আছে, আমি ওপর দিক করে তাকাতে পারছি না। আরও সকালবেলা 2 দিন ধরে শ্যাম্পু হয়েছে চুলে ভোরবেলা, সেই জন্যই নাকি কি জানি ঠান্ডাটা প্রচুরই লেগে গেছে। চলো যাওয়ার পথেই মালাগুলোও কিনে নিলাম। এই মালাগুলো নিচের ঠাকুরকে দিয়ে দেবো, দিয়ে তারপরে অনেকটা বেজেও গেছে বোধহয়, এখন আমার অনেক কাজ আছে, কিচ্ছু কাজ হয়নি কো। সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চ মেনু, আলুর দম, কপি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এদিকে সরস্বতী পুজো স্পেশাল কুলের চাটনি, আর খিচুড়ি। এদিকে গোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। দেখো সেই নতুন প্রেশার কুকারে ফার্স্ট উদ্বোধন হচ্ছে, সরস্বতী পুজোর দিন উদ্বোধন হচ্ছে গোটা সেদ্ধ দিয়ে। এটা হচ্ছে থাক,
গুড ইভিনিং। এখন সন্ধে 7:30, সন্ধ্যে না রাত্রি বলতে পারো। এখন আমরা বেরোচ্ছি। গলাটা একটু বেটার আছে, তাও খোলা আছে। এই দেখো, দেখলে বুঝতে পারবে, এইখানটা পুরো খুলে আছে। ওষুধ খেয়ে না এত ওষুধ, অনেকগুলো ওষুধ দিয়েছিল ডক্টর। এই ডক্টরটা প্রচুর ওষুধ দেয়, কিন্তু আজকের দিনে এমন এমন দিনে আমার শরীরটা খারাপ হয় যে অন্য অন্য দিনে ডক্টর পাওয়া যায়। দেখো, চলো এবার আমি একটু ঠাকুরের কালকের জন্য দধি করবার জন্য দই এইগুলো কিনতে যাব। মিস্টার মাম্মা আর বেটুকে নিয়ে ঠাকুর দেখিয়ে এনেছে দুপুরবেলা। আমি আর বেরোতে পারিনি গো। এই এখন যাচ্ছি, চলো একটু যাই। আর আজকে মিস্টারদের কোর্টে খাওয়া দাওয়া আছে, মিস্টার বিয়েবাড়িও আছে। যদিও মনে হয় মিস্টার বিয়েবাড়ি আজকে আর যাবে না। চলো, কোর্টের খাওয়া দাওয়া আছে, যদি যেতে পারি জানি না, এখনো যেতে পারবো কিনা। আগে দইটা নিয়ে আসি, চলো কালকে পুজোর। ফাঁকা মাঠে করে দিয়েছে। হ্যাঁ, এরকম প্যান্ডেল প্যান্ডেল করতে হবে না। সাইড থেকে যাচ্ছে। চলো ঠিক আছে। তাই না, পাওয়া যাচ্ছে না কোথাও এখন। মৃত্যুঞ্জয় দই পাইনি খুব, ঠিক আছে। মিস্টার এখানে গেছে, মিষ্টি দই আছে, পাওয়া গেছে অবশ্যই। টেনশন মুক্ত হলো, আবার কাল সকালবেলা ছুটে আসতে হতো। অনেক জায়গা ঘুরে তবে দই পাওয়া গেল দেখো। আর আমি যেহেতু ফ্রিজে রাখবো না ঠাকুরের জিনিস, সেই জন্যই আজকে রাত সন্ধ্যেবেলায় বেরোলাম। আর ঠাকুরের কয়েকটা ফুল নিয়ে কিছুটা ফুল নিয়ে সকালবেলা পুজোর জন্য হয়ে গেছে। আর বেজেও গেছে অনেকটা। অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এখন বাজছে 8:30। তাই মিস্টারদের কোর্টে চলে এলাম সোজা। এই দেখো মিস্টারদের, এটা হচ্ছে কোর্ট, এটা লাইব্রেরি। লাইব্রেরিতেই খাওয়া দাওয়া হয়। চলো সরস্বতী ঠাকুরটা একটু দেখে নিই। আমরা বসে পড়েছি খেতে দুজনে মিলে। আর মামার জন্য একটু খাবার নিয়েই নেবো, দেরি হয়ে গেছে, আবার আসবো ঘুরে। বাচ্চা 8:30। সে মিস্টার বলে যদি হয়ে যায় চলো আমরা দুজনে খেয়ে নিই, খেয়ে নিয়ে চলে যাই। দেখো এদের আজকে সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ, মটরশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, বোঁদে, চাটনি পাপড়, এই হচ্ছে ওদের ডিনার মেনু। চলো আমরা খেয়ে নিই। আমি এই যে মিস্টারদের, এটা হচ্ছে চটা। এটা মিস্টারের কর্মস্থলের জায়গা। এসি লাগিয়েছে, টিভি আছে, ফুল এন্টারটেনমেন্ট। হ্যাঁ, ওটাকে ভুলে গেছি। আর এটা হচ্ছে ওই যে ডিম টোস্ট খায়, সেই ডিম টোস্ট খাওয়ার জায়গা এটা। এই যে এখানে বানায় ডিম পাউরুটি, ডিম টোস্ট, বাটার টোস্ট। মিস্টারটা খায়, দেখতেই পাচ্ছ, ওই জন্য এখান থেকে ছেড়ে কোথাও যায় না, কাছে। মামা না আগেও খাচ্ছে দেখো। মিস্টারের কোট, তাছাড়া বন্ধ করো করো। যে মিস্টারের কোটে এইগুলো দিয়েছিল, কচুরি, ছোলার ডাল, আলুর দম, বোঁদে, চাটনি পাঁপড় আছে, চাটনি পাঁপড় দিয়েছে। মাম্মাকে নিয়ে আসলে আমরা কাজে বেরিয়েছিলাম, বললাম মিষ্টি কিনতে গেছিলাম। মিস্টার বললো চলো ডুমেরে আসি। ডুমারতে গিয়েই খাবার দাবার রেডি হয়ে গেছিলো, আমরা বসে পড়েছিলাম। তাই মাম্মার জন্য খাবার নিয়ে চলে এলাম। কেন? আর বেটুকেও একটা দিয়েছি বোঁদে দিয়ে। দেখো বেটু কি খাচ্ছ? মোট খাও, হয়তো বেটু খাচ্ছে দেখো। হ্যাঁ, গলাটা ওষুধ খেয়ে একটু কমেছে, খুব একটা ভালো নেই অবস্থা, তবে একটু বেটার। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। ততক্ষণের জন্য গুড নাইট।